সিল টিভির প্রতিদিনের অনুষ্ঠান, প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি যার সৌজন্যে হচ্ছে লতিফিয়া হোমিও কমপ্লেক্স ৭১ স্বপ্নিল মির্জা জাঙ্গাল সিলেট এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই। লতিফিয়া হোমিও কমপ্লেক্সের বৈশিষ্ট্যের কথা আমি বলে থাকি যে এখানে অত্যন্ত জটিল রোগ, পুরাতন জটিল রোগ, এমনকি মরণঘাতী ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয় এবং মেয়েদের বন্ধ্যত্বকরণের বা একটি ভালো চিকিৎসা এখানে ব্যবস্থা আছে বলে আমরা জেনেছি। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর যথারীতি আমরা যে প্রতিদিন তিনটি পত্রিকার সাথে একজন অতিথি, আমন্ত্রিত অতিথি আনি। আজকের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ, একজন শিক্ষক এবং উদ্যোক্তা। লতিফ ভাইকে আবারও স্বাগত জানাই। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ দর্শক। প্রিয় দর্শক, আজকেও সিল টিভিতে তিনটি পত্রিকা এসছে। রূপালী বাংলাদেশ জাতীয় পত্রিকা, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং ৭১-এর কথা। তিনটি পত্রিকায় আমরা শিরোনাম করে শোনাবো এবং অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো। প্রথমেই নিচ্ছি জাতীয় পত্রিকা রূপালী বাংলাদেশ পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ ৩০ নভেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২, ৮ জমদিউসানি ১৪৪৭ হিজরি। প্রথমেই খবর, ২ দিন দিয়ে খবরটি আসছে, আজকেও সেই খবরে দিয়েই শুরু করা হয়েছে। রূপালী বাংলাদেশ, কিছুটা ভালো তবে শঙ্কা মুক্ত নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা। মাকে দেখতে ব্যাকুল ছেলে, সবুজ সংকেতের অপেক্ষা, দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমান। তার দেশে ফেরার বিষয়ে সরকারের বিধিনিষেধ নেই, প্রেস সচিব। খালেদা জিয়ার রোগের খবর নিয়ে আরো কিছু খবর। হাসপাতালের বাইরে ভিড়, উদ্বিগ্ন নেতা কর্মীদের। আমরা কালকে ইয়েতেও দেখেছি, মানে ইলেকট্রনিক মিডিয়াতে, অনলাইনে দেখেছি যে প্রচুর তার শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালের বাইরে অপেক্ষমান আছেন দেখার জন্য। আসছে জাতীয় রাজনৈতিক খবর। মক ভোটিং এ ভোট পড়লো ৭০%। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুশীলনী ভোট কার্যক্রম শুরু করা হয়েছে ঢাকায়। এখানে ৭০% ভোট পড়েছে। এটা ব্যাখ্যা করবেন আপনি, কারণ এত ঢাকঢোল করিয়া যখন একটা পদ্ধতি নিয়ে আসলো, এখানে তো আরো উপস্থিতি হলে সেটা আরো প্রাণবন্ত হতো বলে অন্তত আমি মনে করি। এটা শুনবো অতিথির কাছে বিশ্লেষণ। এটা বললেন সিইসি, জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। উপদেষ্টা পরিষদের সভা, সহজ হলো এনজিও নিবন্ধনের প্রক্রিয়া, অনুমোদন আইন। এনজিওরা সবসময় দেশের একটি সরকারের সাথে সাথে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এটার কিছু বিধিনিষেধ ছিল, কারণ অনেক সময় অনেক এনজিও কিন্তু অনেক অন্য ধরনের কাজেও করেছে, তার ব্যক্তি স্বার্থ, তাদের স্বার্থ নিয়েছে। এই জন্য কিছুটা বাধা ছিল এখানে, সেটা মুক্ত করা হচ্ছে। আশা করি তাহলে এই বাধা কাটিয়ে তারা আসবে এবং এরা ভালো কাজ করবে। অন্যান্য খবর, একটু দেশের খবর। পকেট ভর্তির প্রকল্প, গঙ্গাছড়া বালুর বাঁধ, একটু খবরের বিশেষ দিক তুলে ধরা হয়েছে। নদী থেকে বালু তুলে ফেলা হচ্ছে বাঁধে, করা হচ্ছে বিক্রিও। অনিয়মে স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাযোগ। ঐশী আবার জেলায় সে কুতুব। আরো খবর, সিন্ডিকেটের ১০ কোটিতে চালু হচ্ছে এনইআর। প্রিয় দর্শক, এই খবরের কিছু দিক এখানে তুলে ধরা হয়েছে। হ্যান্ডসেট নিবন্ধনে বাধ্যতামূলক করছে সরকার, টাকা দিচ্ছে এমআইওভি। এনআইআর এর জন্য অর্থ দেবে ৯টি প্রতিষ্ঠান, বৈধতা দিতে পিপিপির মিথ্যা ঢাল বিটিআরসির। আরো খবর এখানে বিশ্লেষণ করেছে, সিনেসিক্স আইটিকে কাজ দিতে সব উদ্যোগী নিয়েছে বিটিআরসি। প্রতিযোগিতায় নষ্ট হয়ে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজার নেওয়ার আশঙ্কা। একটু খবরের বিশেষ দিন বড় বড় করে লিখেছে এগুলো। আরো খবর, না শেষ করছি। বাংলাদেশ প্রতিদিনের রূপালী বাংলাদেশের প্রথম পৃষ্ঠার খবর। আসছি শেষ পৃষ্ঠায় যে খবর পড়ে শোনাচ্ছি, অক্সফোর্ডে ডিগ্রি নিয়েও নাম লেখালেন ফুড ডেলিভারিতে। খাওয়া শেষে মাত্র 10 মিনিটে হাঁটার হরেক উপকার, একটা টিপস দিয়েছে স্বাস্থ্য সেবার জন্য। এটা
বললেন মির্জা ফখরুল, লুটকারীদের ধরেন, কারখানাগুলো চালু থাকুক। বিএনপি সবসময় অর্থনীতিতে গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেন দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ক্ষমতা গেলে এসেছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিতে। এই হিসাবে কলকারখানাগুলো চালুর উপরে একটা নির্দেশনা দিয়েছেন অর্থনীতি বান্ধব পরিবেশ করার নিমিত্তে। আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত ট্রাম্প প্রশাসনের। শুক্রবার গভীর আভ্যন্তরীণ নির্দেশনার ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন দেশটির গণমাধ্যম এবং বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা। আন্তর্জাতিক খবর, দেশের খবর। সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষে 20 গ্রামের মানুষ আহত, শতাধিক, ভাঙচুর, লুটপাট। ফরিদপুরের সালথায় আধিপত্যকে বিস্তার নিয়ে 2 গ্রামের মধ্যে একটি সংঘর্ষ। কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আর একটি খবর, একটু মৃত্যু খবর, দাঙ্গার খবর। চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশ নিহত আহতের খবর। আরো খবর, ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত। বেশ কয়েকটা খবর, আহত নিহতের খবর। আর একটি ভালো খবর এখানে আসছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বস্তিবাসী। আমরা কয়েকদিন আগে জেনেছি যে করাইলে যে অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ভাবে পদক্ষেপ নিচ্ছে সরকার এবং অন্যান্য সংস্থাগুলো। আমরা তাদের এই দুর্দশা থেকে কাটিয়ে উঠুক এই প্রত্যাশা করেই আজকের খবরটা এখানে জাতীয় পত্রিকা শেষ করছি। আসছি অনেক খবর কিন্তু আজকে এই নিয়ে, বিশেষ করে দেশনেত্রী খালেদা জিয়া এই নির্বাচনের আগে যে শারীরিক অসুস্থতা, জনগণ উদ্বিগ্ন, দল তো উদ্বিগ্ন হয়ে আছে, ছেলে এবং মা দেখা যাচ্ছে না, সব নিয়ে একটি খবর করেছে, বড় করে লেখা হয়েছে। এই ব্যাপারে একটু না, ব্যাপারটা আসলে দেশনেত্রী অসুস্থ দীর্ঘদিন থেকে এবং এখন এই পর্যায়ে লিভার সিরোসিসের আশঙ্কা ডাক্তারদের। হ্যাঁ, তো লিভার সিরোসিস রোগটা আসলে 20-30 বছরে ডেভেলপ করে। এর আগে রিপোর্ট গুলাতে লিভার সিরোসিস ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে লিভার সিরোসিসের প্রবলেম ওনার শুরু হয়ে গেছে। তো এইটা এত সহজে ডেভেলপ কিভাবে করলো বোঝা যাচ্ছে না। তারপরও আমরা নেত্রীর সুচিকিৎসা প্রত্যাশা করি এবং দেশের বাহিরে প্রয়োজন হলে যত তাড়াতাড়ি সম্ভব নেত্রীকে পাঠানো উচিত এবং চিকিৎসার ব্যবস্থা করা উচিত বলে আমরা মনে করি। মাকে দেখতে ব্যাকুল ছেলে, এই সংবাদটা আসলে আমার কাছে একটু মানে সন্দেহজনক। বিষয়টা আসলে কেমন জানি মনে হয়, এখানে বলা হচ্ছে, প্রেস সচিব বলছেন দেশে কোনো বিধি নিষেধ নাই এবং তারেক জিয়া একজন নেতা, একজন বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা। হ্যাঁ, ওনার মাকে দেখতে দেশে আসার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ না থাকলে উনি আসবেন না। একক নিরাপত্তা নয়, এই যে একটা কথা, এটা আসলে একটা মানে বোঝার মতো না, সাধারণ মানুষের বোঝার মতো না। এখানে সমস্যাটা কোন জায়গায় সেটা কেউ বুঝতে পারছে না। হ্যাঁ, কারণ সরকার যেটা বলছে বিধিনিষেধ নেই, তাহলে তো ওনার আসা দরকার। এবং উনি একজন নেতা, জাতীয় নেতার এরকম মানে কোনো আশঙ্কার মধ্যে, আশঙ্কার মধ্যে থাকাটা আসলে ঠিক না। হ্যাঁ, যে কোনো জিনিসকে মোকাবেলা করা দরকার এবং কনফিডেন্টলি মোকাবেলা করা দরকার, এটা বলে আমি মনে করি। একটা সুযোগ লতিফ ভাই, যে মার এই মুমূর্ষ অবস্থায় এই সময় আসাটা, কিন্তু আমি মনে করি ওনার যেরকম আমরা তো খালেদা জিয়াকে দেখেছি, উনি তো কোনোদিনও কোনো বয়ের মধ্যে ছিল না। যখনই যেটা হয়েছে জুলুম, এই অসুস্থ অবস্থা উনি মোকাবেলা করেছে। ওনার ছেলে হিসাবে ওনার কাছে আরো সাহসী উদ্যোগ আশা করছে। পরে যে সংবাদগুলা, এগুলোর মধ্যে মানে যেগুলো আমাদের আসলে বড় সমস্যা, সেটা হচ্ছে পকেট ভর্তি প্রকল্প, গঙ্গাচূড়া বালুর ভার, সিন্ডিকেটের 10 কোটিতে চালু হচ্ছে এনআইআর। এটা তো একটা সংবাদ, পকেট ভর্তি প্রকল্প। এই পকেট ভর্তি প্রকল্প, এই ধারা থেকে আমাদের তো বের হওয়ার কথা। 5 আগস্টের আত্মত্যাগ এটা এলাও করে না। 5 আগস্টে মানুষ যেভাবে আত্মত্যাগ করেছে, এই যে ছেলেগুলা যেভাবে মারা গেছে, এর পরিণাম কি এটা সরকারের এবং সংশ্লিষ্ট সবার নজরে নেওয়া দরকার। এবং আমার মনে হয় এগুলা সরকার যে কোনো নিউজকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার এবং এটা কোথায় কেন হলো তার ব্যবস্থা। একটা জিনিস, বালুর বাঁধ তৈরি হচ্ছে, নদী থেকে বালু তোলা হচ্ছে, সেই বালুর বাঁধ না দিয়ে এই বালুটা বিক্রি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কত নিদারুণ। এটা আসলে আমাদের তো সমস্যাটা, ভোটের প্রস্তুতি, আমাদের সমস্যাটা আসলে এই জায়গায়। আমাদের মক ভোটিং এর যে বুথ পড়লো 70%, এটা 70% নট ব্যাড। মক ভোটিং তো আসল ভোটিং হলে মানুষ বাড়বে না, এখানে অনেক উৎসাহ ছিল, কিন্তু এটা 70% নট ব্যাড আমার মনে হয়। হ্যাঁ, আমি যতটুকু স্ট্যাটিস্টিক্স বুঝি, একটা মক ভোটিং যেখানে মানুষ মনে করছে এই ভোটটা অ্যাকচুয়াল ভোট না, সেখানে 70% ভোট পড়া অনেক বেশি। হ্যাঁ, আমার মনে হয়
তো এটা বুথের মাধ্যমে যে চেক করা হচ্ছে যে কোনো সমস্যা আছে কিনা, এটা ভালো জিনিস, নিঃসন্দেহে ভালো জিনিস। না, এখানে করা হয়েছে কি এই কারণে যে একই দিনে গণভোট আছে, হ্যাঁ, একটা সময় কতটুকু লাগতে পারে ক্যালকুলেশন করা দরকার আগে ভাগে, স্টেপ আয়োজনটা ভালো হয়েছে। কিন্তু আমি একটু আচ্ছা, আপনার সাথে দ্বিমত করতেছি। আমি মনে করি এই মক ভোটিং এ অন্তত 90% উপস্থিতি হলে বোঝা যায় তো যে উপস্থিতি আসলে সম্ভব না, কারণ মব ভোটিং তো মানুষ তো মনে করছে এটা অ্যাকচুয়াল ভোট না। না, এটা তো একটা নির্দিষ্ট এলাকায় মাত্র 500 মানুষ তাও করা হচ্ছে, এটাকে কিন্তু তারপরও মানুষ প্রয়োজন মনে করে না, কারণ মব ভোটিং মনে করে যারা যাবে, মানুষের এরকম একটা ইয়ে থাকে না। তো একটা পজিটিভ নিউজ হচ্ছে যে সহজ হলো এনজিও নিবন্ধনের প্রক্রিয়া এবং অনুদান প্রক্রিয়া। এনজিও গুলো আসলে ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে জড়িত থাকে, যদিও অনেকগুলো এনজিও আসলে ডেভেলপমেন্ট বলে নিজেদের পদে ওই কারণে কিন্তু কিছু বাধা কিন্তু ছিল। এইটা বাধা দেওয়াটা ঠিক না, আসলে দরজাটা ওপেন করা দরকার। ওপেন করার পরে আপনি প্রক্রিয়ার মধ্যে আপনার সিস্টেমটা এমন থাকা দরকার, এই সিস্টেমের মধ্যে ধরা পড়ে, আইনি প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে সিস্টেমের মধ্যে ধরা পড়বে, অটোমেটিক সিস্টেমটা এমন ডেভেলপ করা দরকার। আজকাল তো অটোমেশনে অনেক কিছু সম্ভব, আপনার মানে মানুষকে হেজার্ড মানে বিপদের মধ্যে ফেলানো উচিত না। এই যে আগে ইনকাম ট্যাক্সের অফিসাররা ইন্সপেক্টররা বসে থাকতো দোকানে, খাতা নিয়ে যেত, টানাটানি করতো, এইসব জিনিস তো এখন বন্ধ হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলা এখন এমন যে আসলে অটোমেশনের মাধ্যমে সবকিছু করা সম্ভব। এই অটোমেশনটা যদি প্রপারলি করা হয় তাহলে এই যে এনজিও প্রক্রিয়াগুলো, এনজিও কাজগুলো অটোমেটিক্যালি সুপারভাইজ করা যাবে এবং কন্ট্রোল করা যাবে। হ্যাঁ, আমরা আশা করব এই জিনিসগুলো আসবে, সাথে সাথে এই জিনিসগুলো আসবে যে অটো কন্ট্রোল থাকবে, সিস্টেমটা অটো কন্ট্রোল থাকবে। আমার একটা কথা ডক্টর শমশের আলী এবং ডক্টর এনাম স্যারের মনে হয়, ওরা যখন ওপেন ইউনিভার্সিটি চালু করলো তখন প্রচুর ছাত্রকে সুযোগ দিল হ্যাঁ ভর্তি হওয়ার, কিন্তু ওদের কথা ছিল যে আমাদের প্রক্রিয়া এমন থাকবে কেউ না পড়াশোনা করে ভালো রেজাল্ট দিয়ে সার্টিফিকেট বের হতে পারবে না। দেখলাম তাই, ডিপ্লোমা কোর্স চালু করলাম আমরা, কয়েক সেকশন ছাত্র হলো, কিন্তু পাশ করে গেল 2 জন বা 3 জন। হ্যাঁ, কিন্তু প্রক্রিয়াটা এমন ছিল যে প্রক্রিয়ার মধ্যে অটোমেটিক ধরা পড়ে যেত। এই দরজাটা ওপেন থাকা দরকার, আমাদের দেশে দরজাটা ক্লোজ থাকে। হ্যাঁ, অনেকের ইচ্ছা থাকলেও এখানে একটু বলি যে এনজিও অনেক কিছু দুষ্ট এনজিও অনেক সময় নিঃশেষ করে দিচ্ছে কিন্তু গরিব মানুষকে। দুষ্টের মধ্যে ভালো তো আছে ভাই, ভালোতেও সুযোগ দিচ্ছেন না তো আপনি, তখন দরজা বন্ধ করে দিলেন, ভালোতেও সুযোগ দিচ্ছেন না। হ্যাঁ, ওইটাই দুষ্টের দমন করতে গিয়ে শিষ্টের পালন আপনি করতে পারছেন। এই কারণে এইগুলো যদি মানে নিয়ন্ত্রণ না করে উন্মুক্ত করে দেয় না তাহলে কিন্তু অনেক মানুষ নিঃশেষ হয়ে যায়। ওপেন হবে কিন্তু প্রসেসটা, তাদের কাজটা নিয়ন্ত্রিত হবে, কাজটা সুপারভিশন থাকবে, সরকারের কাজই তো সুপারভিশন। ছোট ছোট ঋণের টাকা দিতে একজন শ্রমিক বা একটা মহিলা শ্রমিক যারা আছে মাস শেষে যে ইনকাম করে ওদেরকে দিতেই সব শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু তা পাচ্ছে তো, হ্যাঁ ঋণটা তো পাচ্ছে, ঋণটা পাওয়ার একটা ব্যবস্থা করা দরকার, আমাদের তো ঋণ পাওয়ার ব্যবস্থা নেই, এইটাই হচ্ছে আমি ঘুরে দাঁড়াবার চেষ্টায় বসতে পারছি, এটা ভেরি ভেরি পজিটিভ। এবং সবচেয়ে বড় নিউজটা হচ্ছে যে এই যে মানুষগুলা তাদের জিনিসপত্র বিক্রি করছে বাঙালির কাছে এবং এখান থেকে টাকা পয়সা, সবচেয়ে কঠিন লাগে আমার কাছে শিশুদের নিরাপদ রাখতে কেউ স্বামী না টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। এইসব জিনিস আমাদের সমাজের দেখা উচিত। সমাজের ইসলামের বিধানটা কি? ইসলামের বিধান হচ্ছে আপনার পাশের ঘরে কেউ যদি অনাহারে থাকে আপনার ইবাদত কবুল হবে না। তো আপনার দায়িত্ব হচ্ছে, আমাদের ইসলামের মূল কাজই হচ্ছে এইসব জিনিস আমাদের দেখা, এইসব সাপোর্ট এগিয়ে আসা। হ্যাঁ, মানুষের বিপদে পড়লে আমাদের সাপোর্ট এগিয়ে আসা। এই জিনিসগুলো যদি আমরা মানতাম তাহলে এই সমস্যাটা শিশুদের সামিয়ানা টাঙ্গিয়ে আশ্রয় নেওয়ার দরকার ছিল না। হ্যাঁ, কমপক্ষে এদের আশ্রয় দেওয়া যায়। এখানে দেখেন আর সামিয়ানা সরকারের ব্যবস্থাপনা, এই পড়ায় বস্তি নিয়ে রাজনৈতিক দলগুলো যদি এখানে এগিয়ে আসতো তাহলে এই সামিয়ানাটা নিয়ে কিন্তু হ্যাঁ মিলন ভাই, সরকারের কত প্রজেক্ট, যে কত শো কোটি টাকার প্রজেক্ট বেকার পড়ে আছে, কিন্তু এই যে বস্তির মানুষগুলা এদের জন্য একটা বহুতল বিল্ডিং করে জায়গা তো দেওয়া যেত। হ্যাঁ, আমরা তো যে বাবুলের সময় দেখেছি ওই যে আপনার ইয়েতে যে মেথরপট্টিতে একটা বিল্ডিং করে এদেরকে কিভাবে সুন্দর করে একটা ব্যবস্থার মধ্যে নিয়ে আসছে। তো এইরকম ব্যবস্থা তো অনেক আগে, এখন তো আরো আধুনিক সিস্টেম এগুলো করা যেত, কিন্তু করা হচ্ছে না কেন? হ্যাঁ, আমাদের উন্নয়নটা কি আপনার উপরের দিকে গাড়ি চালানো না এই বস্তুগুলো মানুষকে দেখা? মানুষ হচ্ছে বড় জিনিস, মানুষকে যদি আপনি সাপোর্ট দেন মানুষ অনেক কিছু করতে পারবে, মানুষ অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারবে, মানুষ 100 কোটি টাকার প্রজেক্ট দিতে পারবে, কিন্তু এদেরকে সাপোর্ট দেওয়া দরকার, এদেরকে সুযোগ সুবিধা দরকার, শিক্ষা সুবিধা, চিকিৎসা সুবিধা, টাকার সুবিধা এগুলো দেওয়া দরকার। এটা হচ্ছে সরকারের দায়িত্ব। এই প্রজেক্টগুলোতে সরকার কেন ইনভেস্ট করে না? আমি রাজনৈতিক সংঘাতের খবর সবসময় শুনে আসছি, ছুরিকাঘাতে নিহত, কুষ্টিয়া যুবকে কুপিয়ে হত্যা। হ্যাঁ, এইসব আমাদের রাজনীতিটা হচ্ছে এইটাই চলে। আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, লুটপাটকারীদের ধরেন, কারখানাগুলো চালু থাকুক। আচ্ছা, এইটা মির্জা ফখরুলের যে কথাটা, এটা ইঙ্গিত দিচ্ছে যে লুটপাটকারী যে হোক তাকে ধরার জন্য।
এখন আমার কথা হচ্ছে মির্জা ফখরুল একটা বিশাল দলের মহাসচিব। হ্যাঁ, ওনার উচিত হচ্ছে ওনার দলকে নিজের কন্ট্রোলে আনা। হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক দল যদি তার কর্মীদের কন্ট্রোল করতে পারে তাহলে সরকারের কাজটা কমে যায়। হ্যাঁ, কিন্তু কর্মীদের কন্ট্রোল করার মেকানিজম থাকা দরকার। কিন্তু আমরা দুঃখজনকভাবে কয়েকটা জিনিস ফলো করলাম যে অনেক কাজে কর্মীদের, অনেক ছাতাবাজির কাজে কর্মীদের সদস্যপদ গেল, আবার 2 মাসের মধ্যে আবার তাদেরকে রিইনস্টেট করা হলো। এইসব জিনিস তো হচ্ছে একটা মানে চুর পুলিশ খেলা মনে হয়। মানে কথাগুলো নেতিবাচক, এটার জন্য ভালো করে ইমপ্লিমেন্ট যদি করতে পারেন হ্যাঁ, আপনি সার্থক হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করার জন্য আসলে দলীয় শৃঙ্খলা, দলীয় ডিসিপ্লিন এটাকে শক্তিশালী করা দরকার। হ্যাঁ, ওনার দলটাকে, বিএনপি একটা বিশাল দল, এই দলের মানুষগুলাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে সরকারের কাজ কমে যায়। হ্যাঁ, সেটাই। সেটা ওনার আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে মির্জা ফখরুলের প্রতি, ওনার দলের লোকগুলাকে উনি কন্ট্রোল করুক, ওনার কন্ট্রোল করা উচিত। তারপরে দেখা যাবে অটোমেটিক্যালি অনেক কিছু কমে যাবে। আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত ট্রাম্প প্রশাসনে, এটা খুবই দুঃখজনক যে যে ফ্যামিলিগত বিষয় যেগুলা, এগুলা তৃতীয় বিশ্ব থেকে নেওয়া বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমাদের মতো দেশের যারা জীবন জীবিকা উন্নত করার জন্য বাইরে যাচ্ছে, তাদের ফ্যামিলিকে 15-16 বছর অপেক্ষা করে নিয়ে যাওয়ার চিন্তায় আছে, এদের জিনিসগুলো বন্ধ করে দিচ্ছে। আমরা আশা করব সরকার এগুলা পুনর্বিবেচনা করবেন। হ্যাঁ, পুনর্বিবেচনা করবে। লতিফ ভাই, আমরা জাতীয় পত্রিকা স্থানীয় পত্রিকার দিকে হ্যাঁ, আসি। একটা জিনিস ইনফরমেশন হচ্ছে অক্সফোর্ডের ডিগ্রি নিয়ে নাম লেখালেন ফুটবলারকে, এইটা ভেরি পজিটিভ একটা নিউজ। আমাদের দেশে ছাত্রছাত্রীরা কাজ করে না, হ্যাঁ, কাজ করতে চায় না, কিন্তু এই যে বিষয়টা বিদেশে বড় ডিগ্রি নিয়েও কিন্তু অর্জন করে পাওয়া যায়। সেটাই। হ্যাঁ, বেতন ভাতা সবচেয়ে বেশি, কারণ হচ্ছে এইসব কাজের সাথে অনেক লোক জড়িত। মনে করেন একটা কাছ থেকে আমাদের হাতে স্থানীয় দুটো পত্রিকা আছে, হাতে নিচ্ছি সিলেটের ডাক প্রথমে। সিলেটের ডাকেও ওই খালেদা জিয়া, এটা বিশ্লেষণ হয়েছে, পড়ে শোনাচ্ছি। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত। দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমানের, সেটা আগে পত্রিকায় আমরা পড়েছি। তারেক রহমানের ফেরার সরকারের কোনো আপত্তি নেই, প্রেস সচিব জাতীয় পত্রিকায় খবরটি এসছে। 4.25 ঘন্টা পর সিলেটের সাথে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক। এর মধ্যে সিলেটের স্থানীয় খবর, ফেঞ্চুগঞ্জে তেলবাহী একটি ইয়াতে লাইনচ্যুত হওয়ার কারণে 4.25 ঘন্টা রেলপথ বন্ধ ছিল, সেটা স্বাভাবিক হয়েছে। বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই, মির্জা ফখরুল মহাসচিব বিএনপির। মহানগর বিএনপির খতমে কোরআন ও বিশেষ দোয়া খালেদা জিয়ার মুক্তি কামনার জন্য। ট্রান্সকম সিইও সিমিনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দেওয়ার কেলেঙ্কারিতে। রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের নির্বাচন, ভাইস চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক 2400 আসছে। সভাপতি পদে, ভাইস চেয়ারম্যান পদে হচ্ছে বদুজ্জামান সেলিম বিএনপি নেতা, সাধারণ সম্পাদক পদে মাহমুদ হক চৌধুরী নির্বাচিত হয়েছেন। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা, নির্বাচিত হয়ে তারা যেন রেসিডেন্টের সেবায় মানুষের সেবা করতে পারে। শেষ পৃষ্ঠায় আসি। সিলেটের ডাকের শেষ পৃষ্ঠায় নবীগঞ্জে পৃথক স্থানে 2 জনের লাশ উদ্ধার, আবার লাশের খবর আসছে। সিলেটের আরো বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন, খন্দকার মুক্তাদির, বিএনপির 1 নম্বরের আসনের প্রার্থী মুক্তাদির। আসলে সিলেটে কিন্তু এখন হাসপাতালের অবকাঠামো তৈরি হয়েছে, সদর হাসপাতাল, সেটা কিন্তু এখনো চালু হয়নি। কিন্তু আমার মনে হয় ওই দিক থেকে যদি আমাদের এই যিনি সংসদ হতে চাচ্ছেন যদি নজর দিতেন তাহলে জাতি উপকৃত, সহজে সেটা হতো বলে মনে করি। জাতি খালেদা জিয়ার সুস্থতার অপেক্ষায়, কায়েম চৌধুরী আমাদের সিলেটের সভাপতি বিএনপির। নানাবাড়ি বেড়াতে এসে শিশু আনাসের মৃত্যু, বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল 2 বছরের শিশু। জানা গেছে সম্প্রতি আনাস তার পিত্রালয় ফেনী থেকে মায়ের সাথে গ্রামের বাড়ি বনন্দ নানাবাড়িতে বেড়াতে এসেছিল। অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটা। একটিবারের জন্য আমাকে সুযোগ দিন, গোলাপগঞ্জে এমপি প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন জামাতের নেতা। সিলেট অঞ্চলে ওরাল ক্যান্সারের ঝুঁকি বেশি, ওরাল ক্যান্সার, মুখে যে ক্যান্সারটা, এটার ঝুঁকি বেশি বলে একটি সেমিনারে আলোচনা সভায় অধ্যক্ষ জিয়াউর রহমান এমএজি ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষ সাহেব বলেছেন। 8 দলের বিভাগীয় সমাবেশে সফল করতে খেলাফত মজলিসের প্রস্তুতি সভা গঠন। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আলালের হার্টের অপারেশন, আজ দোয়া চেয়েছে পরিবার। সাংবাদিক রাজু আহমদের মায়ের ইন্তেকাল, দৈনিক সিলেটের ডাকের সাবেক ট্রাফ রিপোর্টার
তার মার চিকিৎসার মায়ের ইন্তেকাল হয়েছে, এই খবরটি পরিবেশন করেছে। তার মার এই রুহের মাগফিরাত কামনা করছি আমরা। খাদিমনগরে পীরের গায়ে ঘাসফুল ইকো রিসোর্টের উদ্বোধন, আমাদের একটি সুখবর এটা বলা যায়। পর্যটন এলাকা, গোয়েনঘাট এলাকায় আর কি। এখানে খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারের পীরের গাঁও ঘাসফুল ইকো রিসোর্টের উদ্বোধন করা হয়েছে শুক্রবার রাতে। সিলেট মহানগরী বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েসরুদ্দীন প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। এটা একটি নতুন দিগন্ত শুরু হলো, আর একটি আমরা অভিনন্দন জানাই তাদেরকে। আরো খবর, সিলেটে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন। আল হারামাইন হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসকের যে অভিযোগ, একজন বৃদ্ধ মারা গিয়েছে, ডাক্তারের একজন মহিলা ডাক্তারের বাবা, উনি অভিযোগ তুলেছে হাসপাতালের বিরুদ্ধে। মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত স্কুল ছাত্রের মৃত্যু। এই মৃত্যুর খবরগুলো বিভিন্ন ভাবে আসতেছে। আহত, তারপরে যে হাসপাতালে চিকিৎসা, রোড অ্যাক্সিডেন্ট, সব মিলেই পত্রিকা পড়া শেষ করলাম। আসছে আবার অতিথির কাছে। ধন্যবাদ ভাই। একটা খবর দেখেন, 4 ঘন্টা পর সিলেটের সাথে চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক। এই যে 4.5 ঘন্টা এতগুলো যাত্রী আটকা থাকলো, এদের প্রোডাক্টিভিটি কোথায় গেল? সেজন্য যে কোনো সমস্যা হতে পারে, এটা যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করার জন্য সরকারের হাতিয়ার থাকা দরকার, এবং এই হাতিয়ার গুলাকে সবসময় প্রস্তুত থাকা দরকার, যে কোনো সমস্যা হলে সাথে সাথে সলভ করার জন্য। এটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় হাতিয়ার থাকা দরকার বলে আমি মনে করি। এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কারণ হচ্ছে প্রফেসর ইউনূসের স্লোগানই ছিল পথের বাধা সরিয়ে দিন, মানুষকে এগোতে দিন। এখানে হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ, ট্রান্সকম সিও সিমিনের বিরুদ্ধে অনুসন্ধানের দুদক। মিলন ভাই, একটা জিনিস হচ্ছে লিডারশিপ কি জিনিস। এই লিডারশিপ আমরা আগেও বলেছি যে দেশের সবচেয়ে ব্রিলিয়েন্ট ছেলেগুলা, এ ক্লাস ছেলেগুলা বিভিন্ন অফিসার হিসাবে হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সিও হয়, দুদকের চেয়ারম্যান হয়, কিন্তু এদের নাম মানুষ মনে রাখে না। মানুষ মনে রাখে লিডারদের নাম। হ্যাঁ, লিডারদের দুনিয়ায়ও যে সম্মান, আল্লাহ তাআলা আখিরাতেও সেই সম্মান দিয়েছেন। হ্যাঁ, আরশে আজিমের নিচে যারা স্থান পাবে তাদের মধ্যে ন্যায়পরায়ণ শাসক মানে লিডাররা আছে। হ্যাঁ, এই লিডাররা মানুষকে দেওয়ার কথা। এরা যখন ঘুষ দুর্নীতি লিপ্ত থাকে তখন দুঃখ আর কোথায় রাখবো। আমি মানে এইটা নিয়ে বলছি না, আমাদের সব নেতৃত্বই, সব নেতৃত্বই ঘুরে ফিরে এরকম সমস্যার মধ্যে আছে। এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য নেতৃত্বের মধ্যে একটা সংস্কার দরকার, এই মানসিকতার মাইন্ডসেটটা চেঞ্জ হওয়া দরকার, যে নেতৃত্ব হচ্ছে মানুষকে দেওয়ার জন্য। মৌলানা ভাসানীর নেতৃত্ব দরকার, সরোয়ার্দির নেতৃত্ব দরকার, জওহরলাল নেহরুর নেতৃত্ব দরকার, মহাত্মা গান্ধীর নেতৃত্ব দরকার, এইরকম নেতৃত্ব আসা দরকার। তো এরপরে যে নিউজটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্যাক্স ভিক্ষুক দেন, আবার বিশাল শিল্পপতিও দেন জামাতের আমির। হ্যাঁ, ট্যাক্সটা এটা একটা বাস্তব কথা। হ্যাঁ, একজন ভিক্ষুক যখন 1 কেজি চিনি কিনে বা 1 কেজি লবণ কিনে, এই লবণের মধ্যে তার ট্যাক্স দিচ্ছে সে। হ্যাঁ, আবার শিল্পপতিরা দিচ্ছে। শিল্পপতিরা যখন দেয় তখন এটাকে ফাঁকি দেয়, কিন্তু সাধারণ মানুষ যে ট্যাক্স দেয় এটা কেনার সময় তাকে। হ্যাঁ, ট্যাক্সটা চালু হয়েছিল কিন্তু রবিনহুডের যে মেকানিজম, সেই মেকানিজম থেকে, যে ধনীদের কাছ থেকে কেড়ে নাও, গরিবদের দাও, কিন্তু আলটিমেটলি গরিবরাই দিচ্ছে, ধনীরা দিচ্ছে না। হ্যাঁ, এই মেকানিজমটা ট্যাক্সে চালু হয়েছে, যে শিল্পপতিরা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আবার যারা গরিব মানুষ তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। এই মেকানিজম থেকে আমাদের বের হওয়া দরকার, বের হওয়ার একটা পন্থা প্রক্রিয়া থাকা দরকার। এই খবরগুলো মানে জাতীয় পত্রিকা আসছে। তারপরে যে নিউজটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে হসপিটালের বিষয়। হ্যাঁ, মানে মুক্তাদির সাহেব বলছেন সিলেটে আরো বিশেষায়িত হাসপাতাল দরকার। মানুষ সংকটাপন্ন অবস্থায় হসপিটালে যায় এবং অনেক রোগী সংকটাপন্ন অবস্থায় সিসিইউ আইসিইউ তে জায়গা নিতে হয়, এবং আইসিইউ সিসিইউ চার্জ এগুলা ভয়ঙ্কর বিষয়। এখানে প্রফেসর আকবর আলী খান তার একটা বইতে বলেছিলেন যে মানুষ তো ইয়ে হয় না, ওই হসপিটালে ওটিতে মারা যায় না। হ্যাঁ, মারা যায় ওটি হয়ে যখন বিল দিতে আসে তখন হার্ট অ্যাটাকে মারা যায়। হার্ট অ্যাটাকের রোগী মানে ইয়েতে ওটিতে মারা যায় না, ওটি থেকে বের হয়ে যখন বিল দিতে আসে তখন মারা যায়। কারণ এই যে বিলিং সিস্টেম, এই বিলিং সিস্টেমে একদম শেষ করে দিচ্ছে মানুষকে। হ্যাঁ, অনেক দেশে যেমন লিবিয়ায় চিকিৎসা ফ্রি আছে, ইরানে চিকিৎসা ফ্রি আছে। আমাদের দেশে কমপক্ষে সরকারি হাসপাতাল যেগুলাতে আছে সেইগুলোতে সিসিইউ আইসিইউ সুবিধাটা, যেখানে এক্সপেন্সিভ, মানুষ যেটা পারছে না, সামর্থ্যে কুলাচ্ছে না, সেখানে সরকারের হস্তক্ষেপ করা দরকার।
এখানে অনেক বেশি ফ্যাসিলিটিস থাকলে, অনেক বেশি যদি আইসিইউ থাকে, সরকারের পক্ষে সম্ভব এই যে বিশাল বিশাল প্রজেক্ট আননেসেসারি করে 10 তলা 20 তলা উঁচু মিনার করার কোনো দরকার নাই। দরকার হচ্ছে মানুষকে সাহায্য করা, মানুষকে সাহায্য করার জন্য ভালো হসপিটাল দরকার। এই যে দেখেন হাসপাতালে আছে, হ্যাঁ, হাসপাতালে আছে, রোগী মারা যাচ্ছে এবং চিকিৎসা অবহেলা এটা নিয়মিত করতে এমনকি রোগীকে ভুল ওষুধও খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, ওষুধটাও ঠিক মতো খাওয়ানো হচ্ছে না। সিরিয়াসনেস এর অভাব প্রত্যেকটা জায়গায়। আমরা যারা হাসপাতালে রোগী নিয়ে যাই তারা ফিল করি কি পরিমাণ সিরিয়াসনেস এর অভাব। আল হারামাইন অত্যন্ত অবকাঠামোর দিক দিয়ে কিন্তু অত্যন্ত অবকাঠামোর মানে দিক হলে কি হবে, অবকাঠামো উন্নয়ন করা যায়, সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমরা মানুষকে সার্ভিস দেওয়া। এই সার্ভিস দেওয়ার মানসিকতা আমাদের নার্স এবং ডাক্তারদের মধ্যে খুব কম। হ্যাঁ, সেজন্য এদের রেগুলার একটা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে রাখা দরকার, যাতে মাইন্ডসেট চেঞ্জ হয়ে মানুষকে সেবা দেওয়ার চিন্তা করে, হ্যাঁ, নিজের পকেট ভরার চিন্তা না করে। আসলে চিকিৎসাতে বিঘ্ন ঘটায় যদি একজন রোগী মারা যায় এবং সে একজন ডাক্তারের বাবা, সে এই অবস্থায় কিন্তু ডাক্তারের বাবা হওয়াতে তো এটা আসতে ভাই, তাহলে তো সাধারণ মানুষ তো মানুষদের ভুল চিকিৎসা মারা যাচ্ছে, তার কোনো শেষ নাই তো। ওই যে আমাদের ওসমানী মেডিকেল কলেজ, হ্যাঁ, ওরাল ক্যান্সারের বিষয়টা হচ্ছে এটা আমি আগেও শুনেছি যে এই এলাকার মানুষ পান খায়, পান ছিবায় এবং এর জন্য ওরাল ক্যান্সার হয়। আমি আমার নিজের রোগীও আছে 2-4 জন, এই পান থেকে ওরাল ক্যান্সার গুলো হয় এবং অনেকে জর্দা টর্দা খায়, জর্দা থেকে ওরাল ক্যান্সার হয়। এগুলো থেকে আসলে একটু মানে সতর্ক থাকা দরকার। যাতে এই খবরে একটা আপনার একটা মেসেজ আসছে জনগণের কাছে যে পান, জর্দা ইত্যাদি থেকে, হ্যাঁ, এগুলা থেকে হয়, এগুলো থেকে একটু আমরা শেষ সতর্ক করতে থাকা যাচ্ছি এই খবরটা। এই রিসোর্স সে প্রাইভেট সেক্টরে অনেক কিছু হচ্ছে, এই সব কিছু কি মানুষ করে ফেলছে, কিন্তু মানুষকে পরিবেশটা দিতে হবে। যদি ইকো এখানে চাঁদা দিতে হয়, হ্যাঁ, সন্ত্রাসীদের আঁকড়া হয়, তাহলে তো আর হবে না। সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে এইসব জিনিস দেখা, মানুষ অটোমেটিক ইনভেস্টমেন্ট করবে। ইনভেস্টমেন্টের জন্য আসলে এখন প্রাইভেট প্রতিষ্ঠান এখানে যারা ব্যবস্থাপনায় আছে এই যে কথাগুলো বললেন, যেটা যেন না ঘটে। একটি ইকো রিসোর্ট নতুন হলো, নতুন উদ্বোধন স্বাগত। আমরা আইনসি তার হার্টের অপারেশন আজকে এবং সাথে সাথে ঘাসফুল ইকো পার্ক জনগণের সেবায় আসুক এই প্রত্যাশা রেখে আজকে দৈনিক সিলেটের ডাকের খবর পড়া শেষ। আরেকটি পত্রিকা আমাদের হাতে আছে 71-এর কথা। এখানেও যে খবরগুলো আছে খালেদা জিয়াকে নিয়েই খবরটি করা হয়েছে। খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে বলে পত্রিকায় রিপোর্ট করা হয়েছে। একটা সাংবাদিক রাজু আহমেদের মায়ের ইন্তিকাল, দাফন সম্পন্ন। 71-এর কথা পরিবার থেকে তাদেরকে শোক প্রকাশ করা হয়েছে। মহানগর বিএনপির খতমে কোরআন বিশেষ দোয়া খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য। খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া চেয়ে মোল্লারগাঁও এম এ মালিকের গণসংযোগ অনুষ্ঠানে। স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না, কোম্পানিগঞ্জে ডাকসুর ভিপি সাদেক কাইম। আরো খবর শেষ পৃষ্ঠায় পড়ি। 71-এর কথা শেষ পৃষ্ঠায়। জানুয়ারির শুরুতেই বই পাবে, একটা ভালো খবর, যেহেতু বই উৎসব প্রত্যেক বছর হয়ে আসছে। গত 2টি বছর কিন্তু একটু বিঘ্ন ছিল, গত বছর বিশেষ করে। এবার সেই সুন্দর একটা খবর আমরা শুনতে পাচ্ছি, সেটা যেন আমরা দেখতে পাই। সিলেট 4 আসনে জমিয়ত প্রয়োজনীয় স্বতন্ত্র নির্বাচন, গোয়েনঘাটের আসন নিয়ে কিন্তু এখনো কিন্তু একটু অন্যরকম একটা পর্যায়ে আছে। ধর্মপাশায় শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ থামায় মামলা। কত নিদারুণ মর্মান্তিক খবর এগুলো কিন্তু আর কি। জগন্নাথপুরে উপজেলা বিএনপি নেতার বহিষ্কারদেশ নিয়ে নাটকীয়তা, নেতাকর্মীরা সমালোচনায় মুখর। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। শ্রীমঙ্গল থেকে 5 অজগর সাপ উদ্ধার, ধানক্ষেত থেকে অজগরগুলো উদ্ধার করা হয়েছে এবং সেটা বন বিভাগ একটু দায়িত্ব নিয়েছে এগুলোর। স্বাস্থ্য সেবায় লিঙ্গ বৈষম্য দূরীকরণ শীর্ষক প্রচার সেমিনার সম্পন্ন। আমরা বলতে থাকি যে প্রত্যেকেই প্রশিক্ষণের বিকল্প নেই, সেখানে দূরীকরণের শীর্ষক সেমিনার হয়েছে, আমরা স্বাগত জানাই। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র গঠনের সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না, এনসিপি নেতা মাসুদ। দেশের সংকটময় মুহূর্তে প্রয়োজন জননেত্রী খুবই প্রয়োজন বলে মনে করি, কোম্পানিগঞ্জ আরিফুল চৌধুরী বলেছেন। এই সংকটাপন্ন অবস্থায় তার চিকিৎসার নিঃশঙ্কা প্রকাশ করেছেন। এই ছিল আজকের 71-এর কথা। 71-এর কথার ভিতরের খবর সম্পাদকীয় কলামে আমরা দেখছি। সাংবাদিক দম্পতি খুনের গল্পে নির্মিত অমীমাংসিত আসছে ডিসেম্বরে। আইয়ুব বাচ্চু স্মরণে ব্যান্ড প্রেস, অনেক খবর আছে, ছোট ছোট খবর, এগুলো প্রথম পাতার খবর। সময়ের অভাবে আমি সারা খবরটা না পড়ে শীর্ষ খবরগুলো অর্থাৎ শিরোনাম বলেন পড়লাম। যে খবরটি আলোচনার মধ্যে যে জিনিসটা হচ্ছে, আমরা এগুলা মোটামুটি সবই আলোচনা হয়েছে। সিলেট ঢাকা রুটে বিমান ভাড়ায় সুখবর একটা খবর, এটা পজিটিভ সাইড এবং বিমান ভাড়াটা আসলে কমানো উচিত। আমি কালকেও দেখেছি
মানে একটা অনুষ্ঠানে উনি বলেছে যে 9,000 টাকা ঢাকা সিলেট বিমান ভাড়া, এগুলা আসলে অনেক বেশি, এগুলা কমানো উচিত। বিমান ভাড়াটা কম হলে মানুষ একটু স্বস্তিতে এই খবরটা আমরা আগে চলাফেরা করবে। হ্যাঁ, খালেদা জিয়ার ব্যাপারে আমরা সবাই দোয়া করি উনি যাতে সুস্থ হয়। হ্যাঁ, একটা বিষয় আমরা বলি, এখানে আসলে অনেকগুলা প্রতিষ্ঠানে দেখা যায় সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে দলীয় লোকগুলাকে মানে দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়। তো বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য যেমন একটা হসপিটাল, সরকারি একটা হসপিটাল, এর দায়িত্ব যদি একজন রাজনৈতিক নেতাকে দেওয়া হয়, উনি হয়তো হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে জানবে না। যেমন মনে করেন অডিটের দায়িত্ব একজন পলিটিক্যাল নেতাকে দেওয়া হলে অডিটর হিসাবে উনি তো কাজ করতে পারবে না। তো প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যদি রাইট ম্যান ফর রাইট প্লেস, এটা স্লোগান ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অনেক পুরানা স্লোগান। সঠিক মানুষকে সঠিক স্থানে নেওয়া, এই সঠিক মানুষকে সঠিক স্থানে যদি নেওয়া হয় তাহলে আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পাবো। নতুন বাংলাদেশ দেখার জন্য আপনার পলিটিক্যাল লোকগুলাকে ইনভলভ করার জন্য ওই জায়গায় ওখানে ওনাকে এটা দেওয়া, এটা পুরাতন প্রথা। এটা 15 আগস্টে 5 আগস্টের আগের প্রথা। এই প্রথাটা বন্ধ হওয়া দরকার এবং আমরা দূর দাবি জানাবো সরকারকে এবং প্রশাসনকে এবং রাজনৈতিক নেতাদের যে আমাদের দেশটাকে আপনারা গড়ে দিয়ে যান। দেশটাকে গড়ে দেওয়ার জন্য এইসব জিনিস বন্ধ করে দেয়। আমি একটা খবর বলেছিলাম পড়াতে, একটা সুসংবাদ আমাদের জন্য, যে সামনেই এই বিষয়টা দেখেন, এই বিষয়টা গত সরকার যখন বই প্রকাশনার দায়িত্ব সরকারি হাতে নিল তখন আমার ভয় হলো, কারণ হচ্ছে সরকারি কাজ মানে হচ্ছে ইনএফিসিয়েন্সি। হ্যাঁ, প্রাইভেট কাজই হচ্ছে এফিসিয়েন্টি। আপনি সরকারি ব্যাংকে যান এক সার্ভিস পাবেন, বেসরকারি ব্যাংকে যান আরেক সার্ভিস পাবেন। সেজন্য যেটা ছিল যে প্রাইভেট হ্যান্ডে বইগুলা তৈরি হতো, সরকার সুপারভাইজ করতো, এই প্রক্রিয়ায় আমাদের ফিরে যাওয়া দরকার। এইগুলা এত বার্ডেন সরকারের হাতে নিয়ে লাভ নাই। আলটিমেটলি হয় কি 5,000 টাকার কাজ 50,000 টাকায় হয়। এই টাকাটা আমরা যে আমাদের যে যায় আমরা বুঝি না। কিন্তু আমরা দেখেছি লতিফ ভাই, একটু দ্বিমত পোষণ করি, প্রাইভেটে যখন ছিল তখন কিন্তু বই নিয়ে আরো হাহাকার ছিল। হ্যাঁ, এটা সরকার সুপারভাইজ করতে পারে, বইগুলো উচ্চ মূল্যে বিক্রি হতো, সরকার থেকে বেশি দাম দিয়ে। সরকার সুপারভাইজ করতে পারে নাই, কিন্তু সরকার সুপারভাইজ করা উচিত। সরকার সুপারভাইজ করা উচিত এবং এটাকে প্রপারলি সুপারভাইজ করে আসলে প্রাইভেট হ্যান্ডেই হওয়া উচিত। হ্যাঁ, আমার যেটা মনে হয় সরকারের সাকসেসফুল বলবো এটা, যে শুরুতেই বছরের শুরুতে প্রথম এটা নিঃসন্দেহে সফলতা, কিন্তু সফলতার মূল্যটা কি কোথায়? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে দেশে অনেক উন্নয়ন হয়েছে, ওভারব্রিজ হয়েছে, ইয়ে হয়েছে, এই হয়েছে, ট্রেন হয়েছে, এই হয়েছে, আমাদের যে টাকাটা আসছে বিদেশ থেকে, এই টাকাটা যে ইউটিলাইজ করা হয়েছে এবং কত পার্সেন্ট ইউটিলাইজ হয়েছে, এই টাকাটা সুদে আসলে দিতে হচ্ছে আমাদের প্রচুর টাকা। হ্যাঁ, এই লোকটা আমাদের উপরে, আমাদের দেশের উপরে। সেজন্য যে কোনো কাজকে এফিসিয়েন্টলি করা উচিত। যে টাকাটা আসবে আমাদের আসলে এই দেশের যে চরিত্র, সেটা তো হচ্ছে 100 কোটি টাকা আসলে কাজ হয় 20 কোটি টাকা, বাকি 80 কোটি টাকা পকেটে যায়, কিন্তু ট্যাক্স দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয় 100 কোটি টাকার উপর। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের এফিসিয়েন্সি আনা দরকার। এফিসিয়েন্সি আনতে হলে আপনার প্রাইভেট হ্যান্ডে যেভাবে ছিল ওইটা ভালো সুপারভিশনের আন্ডারে ওই সিস্টেমে যাওয়া দরকার। এইটা বিনামূল্যে বই দেওয়া হচ্ছে, তো এই জন্য করে এই পদক্ষেপ। বিনামূল্যে দিতে গিয়ে তো আপনার সমস্যাটা বাড়ছে। বিনামূল্যে আপনি দেন, সরকার কিনে নিয়ে যাক, প্রাইভেট হ্যান্ড থেকে কিনে নিয়ে যাক, এইটাই সিস্টেম। আর সুন্দর বিশ্লেষণ হয়েছে, আশা করি সরকার এটা দেখবেন, এটা প্রাইভেটে দিলে কি হতে পারে, একটি সুন্দর মেসেজ আপনার কাছে আসছে। আমরা চাই যেভাবেই হোক মানে বছরের প্রথমের জন্য ছাত্র কর্মমুক্ত ছাত্ররা ধানি বই যায়, সেই প্রত্যাশা রেখে প্রিয় দর্শক, আজকের খবর শিরোনাম পড়ে শোনালাম এবং অতিথির কাছ থেকে সুন্দর মেসেজ, সুন্দর বিশ্লেষণ আমরা পেয়েছি। আগামীকাল আবারও এই সময়ে আর একজন অতিথিকে নিয়ে, অন্য পত্রিকাগুলো নিয়ে আমরা সিল টিভির স্টুডিওতে আসবো, আপনাদের সাথে আবারও দেখা হবে এই প্রত্যাশা রেখে। আর আজকের অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করার জন্য লতিফিয়া হোমিও কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ডক্টর আইবুর রহমানকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে। আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের দর্শক এবং অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের।